রাধে সে চুলো বাঁধে। এই প্রবাদ বাক্যকে মাথায় নিয়ে কিছু নারী সংসার খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করেও বাইরে তার কর্মজীবনে পদচারণা করছে নির্ভীকভাবে। দর্শক, এমন 4 নারীকে আপনাদের সামনে আজ উপস্থিত করব। তারা আমার সাথে আছে এবং তারা খেলবে, জিতে নিয়ে যাবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। আজ আমাদের সাথে আছে ফাবিহা, সঞ্জিদা, মারিয়াম এবং তারিন। কেমন আছো তোমরা? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমাদের সাথে কথা বলতে পারবো, তোমাদের জীবন সম্পর্কে জানতে পারবো। তো আমার সবসময় ভালো লাগে মানুষের জীবনের গল্প শুনতে। আমি তোমাদের সাথে আজকে অনেক গল্প করব, অনেক কিছু জানবো তোমাদের সম্পর্কে। আর আমার সম্পর্কে কিছু জানতে হলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা সম্পর্কে আমি পুরো জানাবো তোমাদের, তার আগে একটু একটু করে সবার সাথে কথা বলে নিই। শুধুমাত্র দেশ এবং নিজের ইচ্ছেটা সম্পর্কে বলবে। প্রথমে ফাবিহার কাছে যাই। কি স্বপ্ন ছিল, দেশের বাড়ি কোথায়, এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করো। হ্যালো, আমি ফাবিহা। আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে। আমার ছোট থেকে স্বপ্ন ছিল একজন বড় সোশ্যাল ওয়ার্কার হওয়ার। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান অনার্স মাস্টার্স সম্পূর্ণ করে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি রিসার্চ অর্গানাইজেশনে আছি। আমি মূলত কাজ করছি মাইগ্রেশন এবং হিউম্যান ট্রাফিকিং নিয়ে, গ্রাসরুট লেভেলের মানুষকে নিয়ে কাজ। বাহ, এবার সঞ্জিদার কাছে আসি। আমার নাম সঞ্জিদা চৌধুরী, আমি কলাবাগান থেকে এসেছি। আমি বর্তমানে ট্যানিটর্স অ্যান্ড সামারফিল ইন্টারন্যাশনাল স্কুলের টিচার। আমার এয়ার হোস্টেজ হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু কিছু কারণবশত হতে পারিনি। তারপরে যখন ক্লাস 7 উঠলাম, ইচ্ছা হলো যে আমি ব্যারিস্টার হব। তো আগে ব্যারিস্টার হওয়ার জন্য আমি লন্ডনেও গিয়েছিলাম, কিন্তু কিছু কারণে হয়নি, মানে কিছু ব্যক্তিগত কারণে। তো এখন আমি টিচার আছি, তো এটাতেই আমি খুশি। আল্লাহ। কোথায় পড়াচ্ছো বাচ্চাদের, মানে কোন ক্লাসে পড়াও? বা আমি কেজি 2 তে পড়াচ্ছি, ইংলিশ টিচার। ইংলিশ টিচার। বাচ্চারা অনেক দুষ্টামি করে না? হ্যাঁ, দুষ্টামি করে। কি করে বলে তো, কি কি সহ্য করতে হয় একটু আমি শুনি। কারণ বাচ্চারা এসে বলে মে আই গো টু দ্য ওয়াশরুম, তারপরে কিছুক্ষণ পর পর এসে বলে একটু পানি খেতে চাই। তো এটা একটু ইরিটেটিং লাগে, কিন্তু বাচ্চা হিসেবে মাফ করে দিই। তারপরে তোমার মনে করো যে দেখলে যে ওরা খেলছে, কারণ ওদের তো আসলে ক্লাসের প্রতি ইন্টারেস্ট তো একেবারেই থাকে না। সত্যি কথা বলতে, বাইরে যেহেতু বাইরে যাওয়ার উছিলা গিয়ে হয়তো বা দেখা যাবে যে বাইরে যে খেলছে। এরকম কি হয়েছে কখনো যে আচ্ছা এতক্ষণ আসে না কেন, তারপরে যে দেখছো যে বাইরে খেলাধুলা করছে? না, এরকম হয়নি, ছুটির পরে হয়। কিন্তু পরে আবার আমরা বলি যে ওখানে যেন আমরা খুব চোখ কান খোলা রাখি, যেন বাচ্চারা কোনো রকমের হার্ট না হয়, সব দিক দিয়ে সেফ থাকে। তো পরে ওদেরকে বলে আবার নিয়ে আসি। কিন্তু তুমি কি সুইট টিচার হিসেবে পরিচিত নাকি কড়া টিচার হিসেবে পরিচিত? আমি অনেস্টলি বলবো আমি সুইট টিচার হিসেবে পরিচিত। একজন শিক্ষক কিন্তু একজন মানুষের জীবনে অনেক বড় ভূমিকা রাখে। একটা বাচ্চা কিভাবে বেড়ে উঠবে সেটা কিন্তু শুধুমাত্র বাবা মা না, শিক্ষকের উপরে কিন্তু অনেকখানি ডিপেন্ড করে। মরিয়ম, ঠিক একইভাবে দেশের বাড়িটা কোথায়, স্বপ্ন কি দেখতেন সেটা একটু যদি। আমি মরিয়ম আক্তার, আমার হোম ডিস্ট্রিক্ট বরিশালে। তো আমি ঢাকার উত্তরা থেকে। এই তুমি এতক্ষণে বলবা না যে তুমি বরিশাল দিয়ে মোর বাড়ি দিয়ে আসছো, বুঝে আসছো? জি আপু। জি আপু, কেমন আছে? হগলি ভালো আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমি বর্তমানে একটি কলেজের লেকচারার হিসেবে আছি। লেকচারার? জি। টিচার, তোমার ইয়েরা স্টুডেন্টরা কখনো তোমার সাথে দুষ্টামি করে না বরিশাল নিয়ে? জানে তো নিশ্চয়ই বরিশালের স্কুল। হ্যাঁ, কিন্তু আসলে ওরা আমাকে ভয় পায়, সাথে সাথে আমাকে ভালোবাসে, সম্মান করে, ভালোবাসে সবই। কারণ ওদের সাথে যদি আমি অতটা বেশিভাবে কড়া করে কথা বলি তাহলে তো ওরা আমাকে মানবে না। একটা সময় আমাকে আর এই যে বিষয়টা এখন এসছে, আমি কেন জিজ্ঞেস করলাম, এই বিষয়টা এখন এসছে। আমাদের ছোটবেলায় কিন্তু টিচাররা বেত নিয়ে থাকতো। আম্মুদের ছোটবেলায় বেত দিয়ে নাকি পিটাতো, একদম আগা মোড়া পিটাতো। মানে এই যে বিষয়গুলো আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে। বাচ্চা বা যে কোনো কিছুকে অনেক পিটিয়ে শাসন করে কিন্তু অনেক কিছু করানো যায় না, বাট তুমি সুন্দর করে ম্যানেজ করতে পারো অন্যভাবে, তাই না? এবার তারিনের কাছে যাই। তারিন। আমি তারিন, টাঙ্গাইলের মেয়ে, এখন এসেছি ঢাকা মিরপুর থেকে। জব করছি ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে, কাস্টমার সেলস অ্যান্ড সার্ভিস আছি। আর স্বপ্ন বলতে আসলে আমি কখনোই গদবাঁধা জীবনে বিশ্বাসী ছিলাম না। আমি জাস্ট সময়ের সাথে সাথে নিজেকে তৈরি করেছি। আমার জীবন যেখানে এনে যখন যেটা দিয়েছে আমি সেটাতে সবসময় খুশি থেকেছি, আলহামদুলিল্লাহ। যার কারণে আমি এখন যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো। আর স্বপ্ন বলতে আমি অনেক ছোট থেকেই ব্রিটিশ কাউন্সিলে ছিলাম ফ্রিল্যান্সার হিসেবে। আমার আব্বু জিজ্ঞেস করতেন যেখানে কি পার্মানেন্ট হওয়া যায় না, এখানে যারা পার্মানেন্ট পোস্টে আছে তুমি যাচ্ছ ছোট ছোট কাজ করছো, পার্মানেন্টলি কখনো করা যায় কিনা। তো এই যে আব্বুর ইচ্ছাটা, আব্বু যে আমাকে কোশ্চেনটা করেছিল পার্মানেন্ট হওয়া যায় কিনা, এইটা আমার ভেতরে গেঁথে গিয়েছিল। তো মাঝে আমিও শিক্ষকতায় ছিলাম, একটা ইউনিভার্সিটিতে ছিলাম লেকচারার হিসেবে।
এরপর যখন সার্কুলার হলো এবং আমি সিলেক্ট হলাম, আমি কোনো ধরনের চিন্তা ভাবনা না করেই আব্বুর ওই প্রশ্নের উত্তরটা দিয়েছি। যদিও আব্বু নেই, আব্বু চলে যাওয়ার পর আমার জীবনের এই সুসংবাদটা এসেছিল, কিন্তু আমি পেরেছি। উনি আছেন, উনি ডেফিনেটলি উনি দেখছেন এবং দোয়া করছেন ডেফিনেটলি। আমরা এই বিষয়গুলো নিয়ে ছোট ছোট করে আরো অনেক অনেক কথা বলবো। পুরো অনুষ্ঠানটা সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়ে নিই। পুরো অনুষ্ঠান জুড়ে 4টা রাউন্ড, প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস এবং সেই সাথে কিউটের সৌজন্যে অনেক অনেক গিফটস। তৃতীয় রাউন্ডে যদিও কোনো গিফট নেই কিউটের সৌজন্যে, কিন্তু আছে অনেক অনেক পয়েন্ট আজকে রণনা হবার জন্য, যেটা খুবই জরুরি। আমরা অনুষ্ঠান শুরু করব, কারণ প্রথম রাউন্ডে আছে অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে, কিন্তু তার আগে এক নজরে দেখে নিই কি কি পুরস্কার আছে। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, হেয়ার স্ট্রেটনার, ফ্রাই প্যান, প্রেসার কুকার, স্যুপ সেট, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো কিউটের সৌজন্যে। এবার চলে যাব প্রথম রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। কিউটের সৌজন্যে এই রাউন্ডে তোমাদের জন্য কি কি আছে চলো এক নজরে দেখে নিই। তোমাদের জন্য এই রাউন্ডে আছে ইলেকট্রিক আয়রন, আছে হেয়ার ড্রায়ার, আছে কারি বোল এবং আছে হেয়ার স্ট্রেটনার। এই রাউন্ডে তোমরা বেছে নিতে পারবে, কিন্তু তার জন্য খেলতে হবে এই যে খেলাটা। এখানে দেখো অনেকগুলো বল রাখা আছে কুলার ভিতরে। বলটাকে হাতে করে নিয়ে যে বলটাকে মানে বড় বলটাকে উপরে ছাড়বে, ছেড়ে নিচ থেকে তুলবে, মানে গুটি খেলার মতো। আমরা যে ছোটবেলায় গুটি খেলেছি, আমরা আসলে সেই ছোটবেলার ট্র্যাডিশনগুলোকে আস্তে আস্তে আমাদের খেলার মাধ্যমে মানুষকে একটু মনে করিয়ে দিতে চাই। আমরা খেলবো, খেলবার আগে সবার সাথে একটু একটু করে কথা বলবো এবং প্রত্যেকটা বলের জন্য 2 করে পয়েন্ট। সময় 40 সেকেন্ড। 40 সেকেন্ড সময়ের ভেতরে যতগুলো ছোট ছোট বল এখানে নিতে পারবে, প্রত্যেকটা বলের জন্য 2 করে পয়েন্ট। প্রথমে ফাবিয়ার কাছে জানতে যাই, নৌকা দিয়ে দাদু বাড়ি যাওয়ার সময় কি হয়েছিল? ব্রাহ্মণবাড়িয়ার থেকে অনেক ভেতরে একটা চর এলাকাতে, তো মেঘনা নদী তিতাস নদী দুটো সংমিশ্রণে, তা আমরা মেঘনা নদীর উপর দিয়ে যাচ্ছিলাম, তো তখন ঝড় উঠেছিল। তারপর নৌকা মানে ডুবে যায় অবস্থা, সবাই ফোন দিচ্ছিল, তখন আসলে ফোন ধরারও অবস্থা ছিল না, কারণ পুরো নৌকোতে পানি উঠে গিয়েছে। তো আমরা মোটামুটি ধরেই নিয়েছি যে না, আজকে আসলে আর বাঁচার মানে কোনো আশা নেই। পুরো নদীতে কোনো মানুষ ছিল না, মানে কোনো নৌকো ছিল না, শুধু আমাদেরটাই। সেদিন বুঝেছিলাম যে আসলে জীবন কত মানে আনসার্টেন অ্যান্ড কত সুন্দর। আসলে যে আমরা অনেক সময় বলে ফেলি যে তার ভালো লাগছে না জীবন, কিন্তু সেই মুহূর্তে আসলে জীবনটাকে যেভাবে চাচ্ছিলাম, এটা আসলে এখন যখন বলে ফেলি যে না চাই না জীবন, তখন আসলে বুঝতে পারি না। ফাবিয়া চলে আসো। Your time starts now. ঠিক হবে, ঠিক হবে, ঠিক হবে, ঠিক হবে। পারবে 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 পারবে। আস্তে আস্তে আস্তে, স্লো ডাউন। এই তো একটু স্লো হলে পারবে। এই টাইমস আপ। 4 পয়েন্ট ফাবিহা, তোমার স্কোরবোর্ড যুক্ত হয়ে গেল। যাও। সঞ্জিদা গান করতে পছন্দ করো, আগে মানে প্রচুর গান করতে এবং একটা সময় একটু নার্ভাস ফিল করতে, কিন্তু স্বাভাবিক, শুরুর দিকে তো নার্ভাস ফিল করাই হয়, তার পরবর্তী পর্যায়ে ওটা ঠিক হয়ে গেছে। কিন্তু এখনো কি নার্ভাস ফিল করো কখনো কখনো? না, এখন নার্ভাস ফিল হয় না, এখন নার্ভাস ফিল একদমই করি না। কারণ একটা সময় অনেক নার্ভাস ফিল করতাম, তখন আমাকে সবাই পচাতো, লেগ পুল করতো যে পারিস না তোর দ্বারা হবে না। কিন্তু একদিন আমার মনের মধ্যে আসলো যে আমার একটা টিচার ছিল, সে আমাকে মোটিভেট করেছে যে তুমি পারবা। গান গাও, কয়েকটা লাইন আমাদের জন্য হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই। এমন পরিচয় অনুমতি প্রার্থনা, এমন পরিচয় অনুমতি প্রার্থনা, সবই রয় নিবেদন, কিছুই যে লাগে না, নিজেরই অজান্তে হৃদয়ের অনন্তে, কিছু কথা ভালো লাগা করে যাই রচনা, এমন পরিচয় অনুমতি প্রার্থনা। সুন্দর, খুব সুন্দর, অনেক আমার পছন্দের গান এটা। থ্যাংক ইউ আপু। এবার সঞ্জিদার পালা, চলে আসো সঞ্জিদা। Your time starts now. হয়ে যাবে, পারবে।
টাইমস আপ 4 পয়েন্ট মরিয়ম নানুর বাড়িতে ডাকাতের ব্যাপারে একটা গল্প ছিল গল্পটা বলো আমি আর মজাটা নষ্ট করতে চাচ্ছি না বরিশাল ডিস্ট্রিক্টে ঘরগুলো হচ্ছে আপনার কাঠের ঘর তো কাঠের ঘরগুলো এবং ঘরগুলো 3টা পার্ট থাকে ফার্স্টের বারান্দা দেন হচ্ছে মাঝখানের ঘর তারপরে হচ্ছে থার্ড ঘর তো মাঝখানের ঘরে আমার নানা নানু সামনের ঘরে আমি আর আমার ছোট খালামণি আর পেছনের ঘরে মামি আর আমার ছোট বোন শুয়ে আছে তো সেই মুহূর্তে রাত 10টা বাজে নানা নানুর ঘর এই খাটের নিচে দিয়ে ডাকাত হচ্ছে শিং খুঁজেছে তো আমি তো ঘুমিয়ে পড়েছি খালামণিও ঘুমিয়ে পড়েছে এখন মাঝরাতে এসে হঠাৎ করে আমার মুখ চেপে ধরেছে খালামণি চিৎকার দিয়ে উঠেছে আমিও চিৎকার দিয়ে উঠেছি উঠে দেখি নানু বলতেছে যে হচ্ছে আপনারা কে তখন তারা বলতেছে আমরা হচ্ছে পুলিশের লোক এসেছি তো এখন আমার নানু বলতেছে এরা তো পুলিশের লোক না এরা তো হচ্ছে গিয়ে ডাকাত তো পরে হচ্ছে গিয়ে তারা এসে আমার মামা তখন কিছুদিন আগে বিয়ে করেছে তো তার ওয়াইফের গহনাগুলোর খোঁজ পেয়েছে হয়তো এই কারণে ওখানে এসেছিল আমার কাছ থেকে বলতেছে যে তোমার কাছে কি আছে তুমি দাও এখন আমি বলতেছি কি আমার কাছে তো কিছু নেই এখন আমার খুবই পছন্দের একজোড়া নুপুর ছিল যেটা আম্মু আমাকে হচ্ছে গিয়ে টিফিনে টাকা দিত সেই টাকা জমিয়ে আমি ওই নুপুরটা বানিয়েছিলাম তো সে এসে আমাকে বলতেছে তোমার এই পায়ের নুপুর খুলো আমি তো দিব না এখন আমাকে বলতেছে কি নুপুর না দিলে তোমাকে হচ্ছে আমি চাকু ধার করা চাকু দিয়ে আমি তোমার গলা কেটে দিব আমার খালামণি বলতেছে কি মামুনি দিয়ে দাও আমি বলতেছি না আমি দিব না এটা আমার পছন্দের জিনিস আমি দিব না পরে হচ্ছে সে আমাকে বলতেছে এই তুমি দিবে না তাহলে কিন্তু গলায় চাকু বসিয়ে দেবো আমি তখন হচ্ছে গিয়ে পছন্দের জিনিস রক্ষা করার জন্য আর আমার সেন্স তখন এমন কাজ করেছে আমি বলতেছি কি আপনার চাকুটা দেখি তো আপনার চাকুতে তো ধার নেই এটা ধার করে নিয়ে আসেন বাড়ি থেকে যে গয়নাটা নিতে পেরেছে মানে সব নিয়ে চলে গেছে মানে আমি যে এই কাজটা পাগলামিটা করেছি সেটা শুনেই তারা দাওনি নিয়ে গিয়েছে আমার পছন্দের জিনিসটা তারা নিয়ে গিয়েছে মরিয়ম চলে আসো Your time starts now. ও আবার ঘুরে ঘুরে তুলতে ওর ভালো লাগছে টাইমস আপ 1 2 3 4 5 6 24 পয়েন্ট রেখে দাও 24 পয়েন্ট যুক্ত হলো মারিয়াম তোমার স্কোরবোর্ডে এবার তারিনের কাছে যে ঠিক একইভাবে তারিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আসবার সময় একটা ঘটনা ঘটেছিল তখন হচ্ছে শীতের রাত আমি আর আমার হাজবেন্ড জাহাঙ্গীরনগরে গিয়েছি বিয়ের পর ফিরতে একটু দেরি হয়ে গেছে মোটামুটি 9:30 10টার মতো বেজে গেছে আর ওখানে তো এই রাত মানে আর বাসে কোনো লোকজন নেই আমরা জাহাঙ্গীরনগর থেকে বাসে উঠেছি বাসে তখন ড্রাইভার হেল্পার আর আমরা দুজন আর হেল্পারটা সম্ভবত গান গেতে খুব পছন্দ করতেন সেও ওই সামনে মেয়েদের যে সিটটা থাকে জানালার পাশে বসে গান গাচ্ছে এবং বাস ফুল স্পিডে চলছিল আমরা দুইজনও খুব মনোযোগ দিয়ে গান শুনছি এবং ড্রাইভারের মতো চালাচ্ছে তার প্রয়োজন হলে সে ব্রেক ধরছে তো সাডেনলি একজন ভদ্রমহিলা মোটামুটি রানিং অবস্থায় বাসে উঠে আসেন যিনি উঠেই সরাসরি আর কোনো সিট না দেখে ভেবেছেন যে সামনের দিকে যেহেতু মেয়েদের সিট থাকে ওখানে গিয়ে বসবেন যে সিটটাতে বসে বসে গান গাচ্ছিলেন সুপারভাইজার তো সে পুরো গানের মুঠে চোখ বন্ধ ভদ্রমহিলা এসে বসেছেন তার পাশে এবং বসার সময় কিছুটা অংশ তার উপরে ফ্যাক্ট হচ্ছে যখন সে তাকিয়ে দেখলো যে একজন আপাদমস্তক সাদা বোরখা পরা মানুষ যার চোখটাও দেখা যাচ্ছে না হাত মোজা পা মোজা সব সাদা এবং কারো কোনো দিকে কোনো নজর নেই সে গানের লাস্টের সুরটা শেষ না করে লা হাওলা ওয়ালা কথা বলতে বলতে জানালা দিয়ে বের হয়ে যাচ্ছিল ওই যে অপিয়ারটা মানে এখন আমি হয়তো বুঝাতে পারছি না সিনটা যা ছিল এবং ওই ভদ্রমহিলা ওর চিৎকারে সেও ভয় পেয়ে গেছে যে এখানে আবার কি আসলো Your time starts now. Good. Time's up. 22 পয়েন্ট তোমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল তারিন জায়গায় চলে যাও এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই ফাবিহা 4 সঞ্জিদা 4 মারিয়াম 24 তারিন 22 নাম্বারের ভিত্তিতে কিউটের সৌজন্যে যে পুরস্কারগুলো আছে সেখান থেকে বেছে নিতে পারবে মারিয়াম কোনটা চাই তোমার আপু ইলেকট্রিক আয়রন
ইলেকট্রিক কারেন্ট কিউটের সৌজন্যে হয়ে গেল মারিয়াম তোমার। এবার নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে তারিন। তারিন কোনটা চাই? হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল কিউটের সৌজন্যে তারিন তোমার। ফাবিহা কোনটা চাই? স্ট্রেটনার। হেয়ার স্ট্রেটনার হয়ে গেল কিউটের সৌজন্যে ফাবিহা তোমার। আর সানজিদা তোমার জন্য রয়ে গেল কারিবল হয়ে গেল সানজিদা তোমার কিউটের সৌজন্যে। নাম্বার দেয়া শেষ, গিফট নিয়ে শেষ। এবার তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডেও কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার অপেক্ষা করছে তোমাদের জন্য। পরের রাউন্ড গান নিয়ে রাউন্ড, গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ড। এই রাউন্ডে প্রতি পর্বেই একজন শিল্পী থাকেন। আজ আছেন সোহেল মেহেদি। কেমন আছে সোহেল? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। নিয়মটা একটু বলে নেই। প্রত্যেকের জন্য গান বিষয়ক একটা করে ধাঁধা দেবে মেহেদি। যদি ঠিক করতে পারো তাহলে 10 পয়েন্ট যুক্ত হয়ে গেল, আর যদি ভুল হয়ে যায়, না দিতে পারো, আর বাকি যা কিছু আছে 5 - এখন কি ধরনের ধাঁধা দেবে সেটা ওর উপর নির্ভর করে। বলো। যথারীতি আমি পুরো গানের মুখ এবং অন্তরা, তো আমি অন্তরাটা গাইবো, আপনারা মুখটা গাইবেন। সবার জন্য একই নিয়ম। দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঁচা সোনা, আঁচল দিয়া ঠাইকা রাইখো চোখ যেন পড়ে না। দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঁচা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আর মানে না। ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে। ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে। আমার মনের খানে চাঁদের আলো ছুঁয়া ছুঁয়া পড়ে। পুষে রাখবো রাখবো রে বন্ধু, তোমায় যতনে। থ্যাংক ইউ। দারুণ দারুণ, 10 পয়েন্ট। এবার মারিয়ামের জন্য। অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। 10 পয়েন্ট মারিয়ামের স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। এবার সানজিদার জন্য ধাঁধা। তার হাসি যেন শিশিরের কণা, তার হৃদয় যেন মায়া বিছলনা। তারে না দেখেও মনে হয় সে আমার ভালোবাসা দিয়ে কেনা। ও হো হো, সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না। তার মেয়ে কালো চুল, এবার ফাবিহার জন্য কি? এবার ফাবিয়ার জন্য খুবই সহজ একটি গান। চাই না কিছুই তো জীবনে, তোমার মুখটা যদি দেখি একবার। এই জীবন করেছো কত যে মধু, হৃদয়ে কত গান
কত যে সুর, সেই সুর আমাকে দিও, জেনে নিও। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। দারুণ দারুণ দারুণ। 10 পয়েন্ট ফাবিহার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। ফাবিহা 14, সানজিদা 14, মারিয়াম 34, তারিন 32। মারিয়াম কোনটা চাই? এই রাউন্ডে তোমাদের জন্য কিউটের সৌজন্যে কি কি আছে আগে এক নজরে সেটা আমরা দেখে নিই। এই রাউন্ডে তোমাদের জন্য আছে প্রেসার কুকার, আছে নাইফ সেট, আছে স্যুপ সেট এবং আছে ফ্রাই প্যান। মারিয়াম কোনটা চাই? প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল মারিয়ামের কিউটের সৌজন্যে। এরপরে বেছে নিতে পারবে তারিন, কারণ তারিন 32 পেয়ে এরপরে এগিয়ে আছে আর কি। ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল তারিন তোমার কিউটের সৌজন্যে। এবার ফাবিহা বেছে নিতে পারবে কোনটা চাই? নাইফ সেট। নাইফ সেট হয়ে গেল ফাবিহা তোমার কিউটের সৌজন্যে। সানজিদার জন্য রয়ে গেল স্যুপ সেট কিউটের সৌজন্যে। গিফট দেওয়া শেষ, নাম্বার দেওয়া শেষ। এবার তাড়াতাড়ি চলে যেতে পারি পরের রাউন্ডে। পরের রাউন্ডে যাবো একটা গান শুনতে শুনতে। দর্শক কোথাও যাবেন না, কিউট আজকের অনন্যা উইথ তানিয়া আহমেদ আমাদের সাথেই থাকবেন সেই প্রত্যাশায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। একদিন বাঙালি ছিলাম রে হে 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 হে, একদিন বাঙালি ছিলাম রে হে হে। এবারের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে। সেই ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, মানে এক একটা ধাঁধার জন্য 5 করে পয়েন্ট। নাম্বার কাটার কোনো ভয় নেই, শুধু নাম্বারটা যুক্ত হবে না, মাইনাস হবে না আর কি। হ্যাঁ, সো ট্রাই করতেও দোষ নেই, ঠিক আছে? আর এটা যেহেতু পারফরমেন্স রাউন্ড, সো আমরা প্রত্যেকেই কিছু না কিছু পারফর্ম করব। আমি প্রথমে ফাবিয়ার কাছে জানতে চাই, হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড বিভিন্ন বিষয়গুলো নিয়ে তুমি কাজ করছো সমাজের। এখানে প্রত্যেকেই কিন্তু আজকের অনন্যার এই প্ল্যাটফর্মে আসে শুধুমাত্র নাচ গান করতে না, আনন্দ করতে না। তাদের কিন্তু কিছু মেসেজ থাকে সমাজের প্রতি, তারা কিছু বলতে চায়, তোমাদের লাইফের এক্সপিরিয়েন্স। তো সেটা যদি ফাবিয়া ছোট করে একটু বলো। জেন্ডার বেসড ভায়োলেন্সের সাথে হচ্ছে হিউম্যান ট্রাফিকিং এর অনেক বড় একটা সম্পর্ক আছে। দেখা গেছে ছোটবেলায় মেয়েকে হয়তো বিয়ে দিয়ে দিয়েছে, তারপরে হচ্ছে তার হাজবেন্ড হয়তো খারাপ পড়েছে, তখন সে খুব ডেসপারেট হয়ে বিদেশে যেতে চায়, দালালের চক্রে পড়ে যায়। তো সেখান থেকে হচ্ছে আমার কাছে সমাজকে বলার যেটা, যে বা সব মা বাবাদের, যে মেয়েদেরকে শিক্ষিত না করে যেন হচ্ছে বিয়ের কথা চিন্তা না করা হয়, মেয়েদেরকে যেন ওরকম কনফিডেন্ট, যেন নিজেরটা বোঝে, নিজের পায়ে দাঁড়াতে পারে, মানে নিজের সাথে খারাপ হলে সেটার প্রতিবাদ করতে পারে, এরকম কনফিডেন্স দিয়ে যেন আমাদের প্রত্যেকটা মেয়েকে তৈরি করা হয়, যেন হচ্ছে জীবনে এই ধরনের একটা কষ্টকে আড়াল করতে যে আরেকটা ভয়ঙ্কর কোনো কিছুর ফাঁদে পা না দেয়। এরপরে সানজিদার কাছে আসি, ঠিক একইভাবে যে নারীদেরকে যেন সবসময় প্রায়োরিটিটা দেওয়া হয় ফার্স্টে। কারণ আমি যখন লন্ডনে ছিলাম 1.5 বছর, তখন দেখতাম যে আমি তখন সিঙ্গেল ছিলাম, তো সবাই বলতো সিঙ্গেল কেন, কেউ নাই কেন। কিন্তু একটা ছেলে যখন সিঙ্গেল পড়তে যায় ওটা কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করে না, কিন্তু মেয়েরা সিঙ্গেল পড়তে গেলে 1000টা কোয়েশ্চেন্স রেজ করে। তো এটা আমি চাচ্ছি যে ছেলে মেয়েকে একটা সমান অধিকার দেওয়া যেন হয়। জানি সব কিছু ক্ষেত্রে তো সমান অধিকার দেওয়া সম্ভব না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেন সবসময় যেন ছেলে আর মেয়েদেরকে এক চোখে দেখা হয় এবং মেয়েদেরকে প্রায়োরিটিটা বেশি দেওয়া হয় এবং মেয়েদেরকে সবসময় অগ্রাধিকারে রাখা হয়। আবার মারিয়ামের কাছে আসি, ঠিক একইভাবে যে সমাজে বাঁচার জন্য সবার আগে নারীর জন্য একটা সুন্দর পরিবেশ দরকার, যে পরিবেশে একজন নারী সুন্দরভাবে পড়ালেখা শেখা থেকে শুরু করে সব কিছুই সুন্দরভাবে মেনটেন করে চলতে পারবে। আর তার জন্য দরকার সাপোর্ট। এই সাপোর্টের জন্য তার পরিবারটাই আসলে প্রথমে প্রায়োরিটির জায়গা, বিশেষ করে মা। একজন নারী যদি ভালো হয় তাহলে এই পৃথিবীটাই বদলে দিতে পারে, যেমন একটা নারীকে একটা নারী পিছনে চেপে ধরে দিতে পারে। এটাই হচ্ছে আমাদের বর্তমান সমাজের পিছিয়ে যাওয়ার অনেকটা বড় কারণ।
এবার তারিনের কাছে যাই ঠিক একইভাবে। আমার মনে হয় নারী বা পুরুষ যেই হোক প্রথমে নিজের লাইফের একটা প্রায়োরিটি সেট করতে হবে। আমি কাদের কথা নিব, কারা আমার জীবনে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু কথাতে মা বাবা এসছে ঘুরে ঘুরে, তার মানে তারাই আমাদের জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর আমি একজন ম্যারিড মানুষ, আমার একটা বাচ্চা আছে, 3 বছর হচ্ছে দ্রুতই। আমার জীবনের আজকে এইটুকু আসা পর্যন্ত আমার মা এবং আমার বাবা দুজনের অসীম ভূমিকা। আমার যদি জীবনে কখনো কোনো ধরনের বিপদ আমি মনে করতাম যে আমার সামনে একটা প্রবলেম আসছে, বা আমার যদি মনে হতো যে এই কথাটা আমার মা বাবাকে শেয়ার করা উচিত, আমার বাবাকে শেয়ার করার পর ফার্স্ট যেটা শুনতাম, এটা আমি দেখে নিব, তুমি তোমার কাজ করো। এই যে একটা সাহস, এই যে নিজের কাজের সাথে অনেস্ট থাকার পর মা বাবার কাছ থেকে পজিটিভ একটা রেসপন্স পাওয়া, এটা মনে হয় মেয়ে হিসেবে অনেক বড় কিছু। তুমি ফাবিয়ার জন্য ধাঁধা রাখছি। ফাবিয়ার জন্য ধাঁধা। শূন্য ঘরে বসাও বর্ণ, শব্দ হোক অর্থপূর্ণ। বিদ্রোহী, রণ। গুড ট্রাই। তারপরে বিদ্রোহী, রণ, ক্লান্ত। দেখি উত্তর সঠিক হয়েছে। ফাবিয়ার স্কোরবোর্ডে যুক্ত হলো 5 পয়েন্ট। এবার দ্বিতীয় ধাঁধা ফাবিয়ার জন্য। একই বৃত্তে আবর্তন, গণ্ডির বাইরে যাওয়া বারণ। এখানে দেখো মানে দুটো ছবি আছে, মাঝে একটা শব্দ আছে। এই শব্দগুলোর সাথে ছবিগুলো মিলবে, 3টে আলাদা আলাদা শব্দ হবে। পরিমণ্ডল। দেখি আসলে উত্তর সেটাই কিনা। ধাঁধা হয়ে গেল। এবার ফাবিহা কি পারফর্ম করবে আমাদের জন্য? নাচ। চলে আসো। কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। এবার সানজিদার জন্য ধাঁধা। ভালো করে দেখে রাখো, ভালো করে। এখানে কোন দুটি বারের নাম 2 বার ছিল? মঙ্গলবার আর রবিবার। দেখে নি। রবিবার ঠিক হয়েছে, আর সোমবার। তার মানে তোমাকে আমি 3 দিলাম। একটা ধাঁধা শেষ হলো। দ্বিতীয় ধাঁধা সানজিদার জন্য। চিনে রাখো প্রাণীগুলো। এখানে কোন প্রাণীটি তৃণভোজী ছিল? হরিণ। উত্তরটা দেখে নেই। উত্তর সঠিক হয়েছে। 5 পয়েন্ট। 5 আর 3 8 পয়েন্ট। তোমার স্কোরবোর্ডে যুক্ত হলো সানজিদা কি পারফর্ম করবে আমাদের জন্য? আমি যেহেতু নজরুল সঙ্গীত শিখছি, তো একটি নজরুল সঙ্গীত দিতে চাই। চলে আসো। এলোই বনান্তে পাগল বসন্ত, এলোই বনান্তে পাগল বসন্ত, বনে বনে মনে মনে রং সে ছড়ায় রে, চঞ্চল তরুণ দুরন্ত। এলোই বনান্তে পাগল বসন্ত, এলোই বনান্তে পাগল বসন্ত। এবার মারিয়ামের জন্য ধাঁধা। ড্যাশ দিয়ে মানে ছবিটার সাথে এগুলো যুক্ত করে একটা লাইন হবে। পদ্মা দিয়ে বরিশাল যেতে হয়, পদ্মা সেতু দিয়ে বরিশাল যেতে হয়। দ্বিতীয় ধাঁধা মারিয়ামের জন্য। খাবারের নাম বের করো, খুঁজে সঠিক হয় কটা, আমরা দেখি বুঝে। সন্দেশ আছে, তারপরে হচ্ছে ভাত, মাঠা, সন্দেশ, তারপরে হচ্ছে সেমাই, সন্দেশ, ভাত, পিঠা, দই। দই বলেছো তুমি, ভাত বলেছো। আচ্ছা তোমাকে আমি 3 পয়েন্ট দেব, ঠিক আছে? 8 পয়েন্ট যুক্ত হলো মারিয়ামের স্কোরবোর্ডে। মারিয়াম কি পারফর্ম করবে আমাদের জন্য বলেন? আপু, আমি কিছুদিন আগে নিজে একটা কবিতা লিখেছি ছন্দে ছন্দে বরিশালের আঞ্চলিক ভাষায়। সন্ধ্যা হলে আইয়া দেহ, বাপে বানাইছে মুড়ির মুয়া, হেইয়া দেখা মোর মন, বইয়া গেলে একটু নানু বাড়ির ছোঁয়া, বেড়াইতে গেলে মোর নানু বানাইতে কত পিঠা পুলি, এইরকম সুন্দর শৈশব মন পাইয়া হ্যাঁ কেমনে বলি। শীতের হালের বেন্যার সময় নানু বানাইতে পিডা, হ্যার মতো আর মগোয়া, আদর করতে কেডা, খাজুরের রসে ভিজাইয়া পিডা,
কইতে দাদু ওঠ তো গিয়ে বানাইছি মুয়া পিঠা কত রসের রসের কথা হইন না ভরে যাইতে মোর মন ছুটি পাইলে খালি কান্তা নানু বাড়ি জামু কতক্ষণ বাপের বাড়ি নানুর বাড়ি সবই আছে আগের মতো ইট পাথরের চাপে পড়ে বদলে গেছে সময় আর মন। এবার তারিনের জন্য ধাঁধা। উন্নতি ধরা দিলে সবাই তারে কি বলে? অথবা সফলতা। উত্তরটা দিয়ে দাও। সফলতা উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা তোমার জন্য। কমন একটা শব্দ দিলে ভিন্ন ভিন্ন নাম মেলে। চন্দ্রমুখী। চন্দ্রমুখী, চন্দ্রবিন্দু। আর দেবদাসের সাথে মিলটা কি আছে বলো তো? শরৎচন্দ্র। ওকে দেখি তারিন কি পারফর্ম করবে বলো? আমি একটা কবিতা আবৃত্তি করব। ঠিক আছে, চলে আসছি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। আলমারি জুড়ে রঙের মেলা, অফিস যাওয়ার সময় রোজ নিত্য নতুন শাড়ি সজ্জিতা হয়ে যেত মেয়েটা। সবই ভালো ছিল, নতুন ঘর, স্বামী, সবই ভালো ছিল, একরাশ রঙিন স্বপ্ন। তবে সবটা ওলটপালট হয়ে গেল খুব তাড়াতাড়ি। সেদিন বৃষ্টি পড়ছিল, লোডশেডিং। শর্টকাটে যাবার রাস্তাটা ধরতেই মাংসপেশি বিশাচ ওকে টেনে নিয়ে গেল ভাঙা ক্লাব ঘরটার দিকে। পরদিন সকালে যখন মেয়েটার ছেঁড়া খোড়া শরীরটা উদ্ধার হয়, তখন ওই নৃশংসতাটাকে ঢাকার জন্য এক টুকরো কাপড়ও পাওয়া যায়নি কোথাও। যদিও বিয়েতে 51টি শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে আরো 6টা। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। ফারিহা 24, সঞ্জিদা 22, মারিয়াম 42, তারিন 42। পারফরমেন্স শেষ। একটু একটু করে কথা বললাম সবাই, যে যার জীবনের কথা, যে যার অভিজ্ঞতার কথা এবং সমাজের কাছে চাওয়া পাওয়ার কথা। আর নাম্বার তো সাথে পেয়ে গেছো। এবার তাড়াতাড়ি চলে যাই পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে কিউটের জন্য অনেক অনেক পুরস্কার এবং সেই সাথে কিউট আজকের অনন্যা হওয়ার সেই রাউন্ডটায় যেতে হবে, তাই না? কে হবে কিউট আজকের অনন্যা সেটাই চলে যাব, কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হয় কে হবে কিউট আজকের অনন্যা। আমি 10টা প্রশ্ন করে যাব, প্রতিটি প্রশ্নে 2টো করে অপশন আছে। অপশন শুনে, যেহেতু এটা বাজার রাউন্ড, বাজার টিপবে, যে আগে বাজার টিপবে আমি নাম ঘোষণা করব, তারপরে উত্তরটা দেবে। যেহেতু অপশনগুলো দেবার একটা সুযোগ আছে, চেষ্টা করবে অপশনগুলো শুনবার। যদি এমন হয় প্রশ্নটা একদম মনে হচ্ছে আমার জানা, এটার উত্তর এটা আমার জানাই, তখন আর অপশন শুনবার জন্য অপেক্ষা করবে না। যেহেতু এটা বাজার রাউন্ড, সো বাজার টিপেই উত্তর দিয়ে দেবে না, আমার নাম ঘোষণা করতে দেবে। কারণ এখানে বাজারের সিস্টেমটাই হলো একজনের বাজারের লাইট জ্বললে আর কোনো বাজারের লাইট জ্বলবে না। ঠিক আছে, আমরা যাব খেলায়, শুরু করব প্রশ্ন 1। কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দেন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। শুরু করছি আমাদের প্রশ্ন 1। প্রশ্ন 1, 1610 সালে বাংলার রাজধানী ঘোষণা করা হয় কোন শহরকে? ক সোনারগাঁ, খ ঢাকা। তারিন? সোনারগাঁ। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর ঢাকা। প্রশ্ন 2, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শিক্ষকতা পেশা শুরু করেন কোথা থেকে? ক যশোর জেলা স্কুল থেকে, খ ঢাকা জেলা স্কুল থেকে। সঞ্জিদা? যশোর জেলা স্কুল। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে
কতটি তারকা চিহ্নিত রয়েছে? ক 5টি, খ 4টি। মারিয়াম 4টি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, সম্মিলিত প্রয়াস নামে যে স্থাপনাটি দেশে রয়েছে তাকে আমরা কি নামে জানি? ক জাতীয় স্মৃতিসৌধ, খ রাজু ভাস্কর্য। তারিন। রাজু ভাস্কর্য। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর জাতীয় স্মৃতিসৌধ। প্রশ্ন 5, আলোর মিছিল চলচ্চিত্রটির পরিচালক কে? ক সুভাষ দত্ত, খ জহির রায়হান। ফাবিহা। জহির রায়হান। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, তিতুমির কে ছিলেন? ক পাকিস্তানের প্রথম বিরোধিতাকারী, খ ইংরেজদের বিরুদ্ধে প্রথম। ফাবিহা। ইংরেজদের বিরুদ্ধে প্রথম শহীদ বাঙালি বীর। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, লম্বা একটা ব্যাটা, তার তাবিজে ভরা গলা, সেই তাবিজ খুলে খায় পান, বুড়ি কিংবা দুলা। ক খয়ের, খ সুপারি। তারিন। সুপারি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার, কোন কবির কবিতার লাইন এটি? ক শামসুর রহমান, খ আসাদ চৌধুরী। মারিয়াম। শামসুর রহমান। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, 1984 সালে মুক্তিপ্রাপ্ত ভাত দে চলচ্চিত্রে নায়ক আলমগীরের বিপরীতে অভিনয় করেছিলেন কোন অভিনেত্রী? তারিন। শাবানা। উত্তর সঠিক হয়েছে। শেষ প্রশ্ন অর্থাৎ প্রশ্ন 10, মীমাংসাতে থাকেন তিনি, পরীর সাথেও স্থান, ঘরে আসলে কৃষক খুশি, গায়ে সুখের গান। ক ধান, খ গরু। ফাবিহা। ধান। উত্তর সঠিক হয়েছে। নাম্বার আমার হাতে চলে এসেছে। সবচেয়ে নাম্বারটা খুব সুন্দর আছে, মানে সবাই খুব কাছাকাছি, এমন না যে অনেক পেছনে, অনেক মানে প্রথম দিকে কিন্তু তাই ছিল, মানে কোথায় 4 ছিল, কোথায় একেবারে 22, তারপর 24 এরকম ছিল। তো এখন খুব সুন্দর একটা নাম্বারে এসেছে, কিন্তু তারপরেও হার জিত তো থাকবেই। অল্প নাম্বারের ব্যবধানে রয়েছে সবাই। সবচেয়ে পিছিয়ে আছে সঞ্জিদা 27 পেয়ে, এরপর আছে ফাবিহা 39 পেয়ে, কিউট আজকের অনন্যা হয়েছে মারিয়াম 52 পেয়ে, আর তারিন 42 পেয়ে রানার আপ হয়েছে। কেমন লাগছে? চলে আসো। তুমিও চলে আসো তারিন, দুজনই দাঁড়াও। হ্যাঁ, কেমন লাগছে বলো? অনেক ভালো লাগছে আসলে আপু। আমি আসার সময় কল্পনা করিনি যে আমি আজকে অনন্য হব। আমি ভেবেছি যে এখানে গিয়ে খেলবো, বিশেষ করে আপনার সাথে তো দেখা হবে, কারণ ছোট থেকে আপনার বিভিন্ন নাটক, হুমায়ুন আহমেদের যে নাটকগুলো, তারপরে হচ্ছে সিনেমাগুলো, এগুলো দেখেছি। তো আপুর সাথে দেখা হবে, দেখা হলো, ভালো লাগলো। তো হাড্ডাহাড্ডি আপুও খুব ভালো খেলেছে। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। ভালো লেগেছে। আর তারিন কেমন লেগেছে বলো? আপু একই রকম, ভেবে আসিনি যে এই পর্যন্ত পৌঁছাবো। আমি শুরু থেকে বলছিলাম যে মোটামুটি চালিয়ে যেতে পারলে আমি বাঁচি, বাট আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে সবার সাথে খেলতে পেরে, আপনাদের সাথে দেখা হয়েছে, আমি এনজয় করেছি। একটা ব্যস্ত জীবন থেকে সরে এসে এটা কাইন্ড অফ আইস ব্রেকিং ছিল। আমরা সবাই যেহেতু চাকরি করি, সেটাই। থ্যাংক ইউ আপনাদেরকে এরকম একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য। তোমাদেরকেও ধন্যবাদ, কারণ আমাদের এই পুরো অনুষ্ঠানটার প্রাণ তোমরা মানে সুন্দর করে উপস্থাপন করলে নিজেদেরকে, আমাদের অনুষ্ঠানটা তখন উজ্জীবিত হয়ে যায়। তোমাদের দুজনের জন্য কি কি পুরস্কার আছে একটু দেখে নেই। রানার আপ যে হয়েছো তোমার জন্য আছে তারিন কিউটের সৌজন্যে ডিনার সেটের কিছু চলে যাও। আর তোমার জন্য মারিয়াম আছে কি ওয়াশিং মেশিন। কিউটের সৌজন্যে ওয়াশিং মেশিন হয়ে গেল মারিয়াম তোমার, এবং তারিন তোমার হয়ে গেল
ডিনার সেট কিউটের সৌজন্যে। তোমরা দুজন চলে আসো। কেমন লাগছে বলো? থ্যাংক ইউ তানিয়াকে, থ্যাংক ইউ কিউটকে এবং থ্যাংক ইউ জিটিভির টিমকে এরকম সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করে আমাদের মতন আমরা যারা মেয়েরা আছি তাদেরকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য। কেমন লাগছে বলো? নার্ভাস স্পিড পারসন বলো। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে। আমি এখানে আসতে পেরে নিজেকে খুব ভাগ্যবতী মনে করছি এবং স্পেশালি আপনার সাথে দেখা হয়েছে এই জন্য তো আরও বেশি খুশি। আর আমি জিটিভিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য তৈরি করেছে এবং ধন্যবাদ সবাইকে। প্লিজ দোয়া করবেন আমার জন্য। অবশ্যই অনেক অনেক দোয়া। তোমরা দুজন সামনে চলে আসো। তোমাদের সবার জন্য কিউটের তরফ থেকে আছে গিফট হ্যাম্পার, আমি নিয়ে আসছি। দর্শক একটু একটু দেখতে দেখতে একেবারে শেষে এসে উপস্থিত হয়েছে। শেষ হইয়াও হইল না শেষ, এমন একটা অনুভূতি যদি আপনাদের হৃদয়ে রয়ে যায়, সেই প্রত্যাশায় সেই অনুপ্রেরণায় আমরা এগিয়ে যাব সামনের দিকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দোয়ায় রাখবেন, এই প্রত্যাশা শেষ করছি কিউট আজকের অনন্যার আজকের এপিসোড। খোদা হাফেজ। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী জয়া